কিছু কিছু ছেলের বয়স 22, আম্মা সাহারির সময় আরে উঠায় না। কেন উঠায় না? ছোট মানুষ, 22 বছরের শিশুরে উঠায় না, ছোট মানুষ, এই জন্য উঠায় না। আরে স্বাস্থ্যটা নষ্ট হবে। জি আম্মা, আপনি কসাই মা, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না বলে উঠান নাই। বলে কি সন্তানকে মায়া করছে বলে সাহারি খাওয়াইতে উঠায় না? না, আপনি ওরে ভালোবাসেন না বলে উঠান নাই। এই প্রকাশ্য পাপ আর গোপন পাপের ক্ষতি কি? দুনিয়াবি কিছু ক্ষতির কথা শোনেন। প্রকাশ্য পাপ আল্লাহর লানত দুনিয়াতে ডাইকে আনে, বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 6783 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة। আল্লাহ তাআলা এমন চোরকে অভিশাপ দেয় যে চোর একটা ডিম চুরি করে। ডিম চুরি করে, কি চুরি করে? তাহলে ডিমের মা যে চুরি করে কি হবে? ওয়াসসারিক ইয়াসরিকুল হাবলা, ওই চোরকে আল্লাহ অভিশাপ দেয় যে চোর রশি চুরি করে। গরু চুরি করতে গেছে, যাওয়ার পর গরুর রশি ধরে টান দিছে, গরু আসে নাই, শুধু রশিটা চলে আসছে। এই রশি চোরের উপর আল্লাহর অভিশাপ। যদি গরুটা চুরি করতো তাহলে কি হবে? রশি চুরি করছে তার উপর অভিশাপ, ডিম চুরি করছে তার উপর আল্লাহর অভিশাপ। ডিমের মা চুরি করলে তো এইটা একটা পাপ। এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 9টি অভিশপ্ত কথা বলা হয়েছে। কয়টি? এই 9টি অভিশপ্ত একটার মধ্যেও যেন আমরা না থাকি। কেউ যদি জড়িয়ে যাই আজকে ফিরে যাব, বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। আল্লাহ তাআলা মদকে অভিশাপ দেয়। লানাল্লাহুল খামরা, মদকে আল্লাহ অভিশাপ দেয়। মদ দ্বারা উদ্দেশ্য হলো মাদক দ্রব্য যত আছে এগুলোর উপর আল্লাহর অভিশাপ। মাদক দ্রব্য যেমন ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, বিয়ার ইত্যাদি। হ্যাঁ, ঠেলা গাড়ির চিপা চুপায়, পান দোকানের চিপা চুপায় দাঁড়ায় দাঁড়ায় যা সেবন করা হয় সব মাদক দ্রব্য। মাদক দ্রব্য আবার এখন নাম পাল্টায় মানুষ খায়। কি পাল্টায়? নাম। মাদক দ্রব্য নাম বিয়ার, নাম শ্যাম্পেন, হ্যাঁ নাম এক একটা নাম দেয়, এটার দাম এই 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 নাম। আর মানুষ যে মাদক দ্রব্যের নাম পাল্টায় মদ খাবে, এটাও আমরা নবী বলছি। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের এক দল মাদক দ্রব্য সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। মদ সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপর নায়িকা গায়িকারা নাচানাচি করবে, বাদ্যযন্ত্র চলতে থাকবে। হাদিসের মধ্যে নবী 3টা কথা বললেন। একদিক দিয়ে মদ পান করবে, আরেক দিক দিয়ে গান বাদ্য বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নার্তকী নায়িকারা নাচানাচি করতে থাকবে। নবী বলছেন এটা হবে। আপনারা বলেন কবে হবে? হ্যাঁ, চলবে। একদিক দিয়ে নাচানাচি, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র, আরেক দিক দিয়ে আপনার মদ ইত্যাদি চলতেছে। গান আর নাচানাচি এটা তো এখন শহরে না, এটা গ্রামগঞ্জ আছে। গান এটা 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 এখন আসে, আপনাদের এইদিকেও পাবেন আশেপাশে। গায়ে হলুদ অনুষ্ঠানে গান চলে, বাচ্চা বাচ্চা মেয়েরাও দেখবেন নাচে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা। আপনাদের সবার আছেন, মাঠে আছেন, এই কথা আপনারা সবাই নীরব হয়ে গেলেন। আপনাদের এলাকা আছে নাকি জাতীয় কাজ? আমি তো বুঝছি, এই জন্যই নীরব। এই যে গান বাজান আপনারা বিয়ের অনুষ্ঠানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আযমান নিকাহ আইসারুহা মাউনা। আরেক বর্ণনা ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা। নবীজি বলেন ওই বিয়ে সবচেয়ে বরকতময় বিয়ে যে বিয়ের মধ্যে খরচ কম হয়, বিয়ের দিন খরচ কম হয়। বিয়ে হওয়ার আগেই লাখ লাখ টাকা শেষ। ভাই ইতালি থাকে, হাজী সাহেব হজ করছে 30 বার, হাজী সাহেবের মেয়ের বিয়ে, ইতালি থেকে ছেলে টাকা পাঠাইছে। কি হয়েছে? আব্বা এগুলা বিয়ের আগে খরচ করবেন, আমার একমাত্র বোনের বিয়ে, গায়ে হলুদ হবে। মেয়ের বান্ধবীদেরকে দাওয়াত দিছে, তোমরাও আইসো। মা
হুজুরের সাথে দেখা, ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব জিজ্ঞাসা করে, আজি সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়েতে গায়ে হলুদ হবে, বিয়ের আগে গানও নাকি হবে? হুজুর আর বললেন না, আমি না, তুমি ছোট ছেলেটা একটু শখ করছে। আমি না, কে শখ করছে? জি হাজি সাহেব, আপনার ছোট ছেলে শখ করছে। সহিহ বুখারী 93 নম্বর হাদিস, আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 36 বার না 60 বারও যদি হজ করেন আর ওই ছোট ছেলে বইলে আপনি কাটায়া যাবেন না, আল্লাহ আপনাকে ছাড়বে না। কু আনফুসাকুম, আল্লাহ বলছে, নিজে বাঁচো, ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, নারা জাহান্নামের আগুন থেকে। দুইটা বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কু কু বলছে, কু প্রোটেক্ট, প্রোটেক্ট, সেভ আনফুসাকুম, ইউরসেলফ, ও আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা এগেইনস্ট আ ফায়ার, ফায়ার, আগুন, আগুন, আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে দিয়েছেন। আপনি যে বলবেন ছোট ছেলেটা একটু শখ করছে, না, ছাড় দিবেন আল্লাহ। এই যে রমজান মাস আসবে, কিছু কিছু ছেলের বয়স 22, আম্মা সাহারির সময় আরে উঠায় না। কেন উঠায় না? ছোট মানুষ, 22 বছরের শিশুরে উঠায় না, ছোট মানুষ, এই জন্য উঠায় না। আরে স্বাস্থ্যটা নষ্ট হবে। জি আম্মা, আপনি কসাই মা, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না বলে উঠান নাই। বলে কি সন্তানকে মায়া করছে বলে সাহারি খাওয়াইতে উঠায় না? না, আপনি ওরে ভালোবাসেন না বলে উঠান নাই। এটা বলে ভালোবাসা? কি বলছে? থাক, আরে ওর শরীরটা নষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে, এইভাবে এইভাবে শোয়া রাখে। বয়স 22 বছরের শিশু, ঘেরে উঠায়। যদি হাসতেছেন আপনি, দেখেন বাস্তবতা, ছেলের রোজা রাখতেছে না কেন? মা বলে, আর থাক, ছোট মানুষ, স্বাস্থ্য নষ্ট হবে। আরে কাজটা করলেন কি আপনি? তো বলছিলাম প্রিয় ভাইয়ারা, এই কথা বলে আপনি প্রকাশ্যে পাপ করবেন, ছাড় পাবেন না। তো আসছিলাম মাদক দ্রব্য, 1 নাম্বার মাদক দ্রব্যের উপর আল্লাহর অভিশাপ। 2 নাম্বার ওয়াশারিবাহা, মদ যে পান করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসাকিয়াহা, মদ যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। অনেক সন্তানরা যারা ইউরোপ কান্ট্রিতে চাকরি করে, হোটেলে রেস্টুরেন্টে চাকরি করে, হালাল অংশ সাপ্লাই করলে ঠিক আছে, যদি মদ পরিবেশন করে দেয় বলবেন এই অংশটা হারাম। মদ পরিবেশন এই অংশ কি? হ্যাঁ, এই অংশ হারাম। ইউরোপ কান্ট্রিতে যারা চাকরি করে বলে দিবেন মদ টদ যেন পরিবেশন না করে। 4 নাম্বার বাইয়াহা, মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার মুবতাআহা, মদ ক্রেতার উপর আল্লাহর অভিশাপ। অনেকে দেখবেন এই আপনাদের মঞ্চে এসেও মাইক দিয়ে বলবে, প্রিয় এলাকাবাসী, এই এলাকায় মাদকদ্রব্য মুক্ত আমরা করব, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। সবাই বলে ঠিক ঠিক। খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ, চুপি চুপি মদ, এই মাদকদ্রব্যের আমদানি রপ্তানি করবে। এটা কেমন ঠিক হইল? এটাও ঠিক, ওইটাও ঠিক। যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ, ওয়ামুবতাআহা, যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। এখন আপনারা সত্যি করে বলেন, মাদক দ্রব্য কি গ্রামগঞ্জে পৌঁছে গেছে কিনা? 6 নাম্বার ওয়াআসিরাহা, মাদক দ্রব্য যে উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার মুতাসিরাহা, যে পরিশোধন করে, এটার বিভিন্ন নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। বাংলা মদ নাম দিছে, পরিশোধন করে অভিশাপ। 8 নাম্বার হামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা ড্রাইভিং করেন, গাড়ির মধ্যে যদি ইচ্ছা করে মাদক দ্রব্য বহন করে নিয়ে যান, আপনার উপর আল্লাহর অভিশাপ। আপনি অজান্তে যদি নেন অভিশাপ আসবে না, আপনি জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করেন আপনার উপর আল্লাহর অভিশাপ। 9 নাম্বার আল মাহমুলাতা ইলাইহি, যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে দেখেন এই পাপগুলা আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ টেনে নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও।